দায়িত্ব একটা সমাজের সবকিছু ঠিক রাখার দায়িত্ব সবার উপরে আছে। বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, সমাজে যে অবক্ষয় দেখা দিয়েছে তা হলো মাদক। তিনি মাদককে দেশ ও জাতির শত্রু আখ্যায়িত করে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে। সন্তানদের সুশিক্ষা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে তিনি সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান। একটা সমাজকে আদর্শ সমাজ হিসাবে গড়ে তুলতে গেলে সেটা কিন্তু সর্বপ্রথম কাজটা কিন্তু আমাদের পরিবার থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমাদের সন্তানরা, আমাদের বাচ্চারা, তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে, তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে যখন আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো, তাহলে একটা সমাজ একটা আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠবে। বুধবার সন্ধ্যায় থানার নবীনগর উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহফুজ হাসান সিদ্দিকী সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেছেন। আপনারা যদি সবাই একত্রিত না হন, তাহলে এই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে না। আপনারা যদি একত্রিত না হন, তাহলে এই জায়গা থেকে চাঁদাবাজ সন্ত্রাসকে নির্মূল করা সম্ভব হবে না। আপনারা সবাইকে একত্রিত হতে হবে। নবনির্বাচিত নবীনগর উন্নয়ন কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ও নবীনগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা, 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশেক, সদস্য ওয়াহিদুল আলম, নূর ইসলাম, বিএনপি নেতা ইমান আলী, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান, মহিরুবেল, থানা যুব দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোহাম্মদ মোর্শেদ, পাঁচলাশ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল, সদস্য মোহাম্মদ সৈরভ সহ আরও অনেকে। এছাড়া নবীনগর উন্নয়ন কমিটির সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ মিঠু, অর্থ সম্পাদক মোহাম্মদ জয়নাল, দপ্তর সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ সহ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত 17টি বছর নিজের সন্তানকে শাসন করতে পারেন নাই। নিজের সন্তানকে শাসন করতে গেলে সেই সন্তানের বড় ভাই এসে বলেছে, আপনার সন্তান হতে পারে সে আমার ছোট ভাই, তবে এখন এই কথা বলার সুযোগ নাই। তাই আপনারা যার যার সন্তানদেরকে মানুষ করার জন্য আপনারা চিন্তা ভাবনা করুন। কেউ যদি এই মনোভাব পোষণ করে যে এই ব্যক্তি এই গোষ্ঠীর দ্বারা আমি আতঙ্কে আছে, আমার কখন না কখন ক্ষতি হয়, কখন না কখন আমি আঘাতপ্রাপ্ত হই, সমাজের কোনো ব্যক্তি যদি ভয় ভীতি আতঙ্কে থাকে ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা, তাহলে মনে রাখতে হবে ওই ব্যক্তিটা হচ্ছে জালেম। এটা এই নবীনগরবাসী যদি সচেতন থাকেন, আমাদের এখানে বিশৃঙ্খলা করার সাহস কেউ পাবে না। যদি কোনো ব্যক্তি কোনো দলের নাম বাগিয়ে যদি কোনো চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী, কারো জমিন দখল, কারো উপরে অত্যাচার করে, আমি আমার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি ওই ব্যক্তি কোনো দলের নাম বলে, সাথে সাথে তাকে ফিলের সাথে বেঁধে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন। আসামিরা আপনারা চিনেন না? এলাকায় কারা চিহ্নিত, কারা আপনাদের বিভিন্ন রকমের চুরি, ডাকাতি, ছিনতাই, মার্ডার সহ যত রকমের অপকর্ম করতেছে আপনারা সবাই চিনেন না? আজকে আপনি আক্রান্ত হচ্ছেন, কালকে উনি আক্রান্ত হচ্ছে। আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হন, প্রশাসন লাগবে। আপনারা যে যার সন্তানদের খেয়াল দিবেন, নজর রাখবেন। ভালো কাজের জন্য আমাদের কাছে এই সমাজ কমিটি যারা আছে আসেন, আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমাদের প্রশাসন যে 2জন ওসি মহোদয় আছে, এখানে তদন্ত সাহেব আছে, আমরা যতবার ভালো কাজের জন্য ওনাদের কাছে গিয়েছি, ওনারা আমাদেরকে নৈরাশ করেন নাই, যথেষ্ট হেল্প করেছে। সেই জন্য আমি আমার নবীনগর এলাকার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ গড়তে, রাষ্ট্র গড়তে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অপরিহার্য। বাংলাদেশ পুলিশকে বাদ দিয়ে একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠন করা কোনো রকমের সম্ভব নয়। 5 তারিখের পরে একটু পুলিশের মন একটু ভাঙি গেছে, যেহেতু দেশে একটা পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ এখন আপনাদের পাশে জনগণের আছে,
আপনাদের মন শক্ত করুন, আমরা আপনাদের পাশে আছি, সবসময় থাকবো। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।